আগে যেরকম দেখতে পাওয়া যেত যে তৃণমূল কংগ্রেস বিজেপির লোকেদের উপরে অত্যাচার করছে, গুন্ডাগিরি দাদাগিরি চালাচ্ছে, এখন ঠিক সেম অভিযোগ উঠে আসছে বিজেপির কর্মী বিজেপির নেতাদের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের উপর তারা অত্যাচার করছেন বলে অভিযোগ। কিছুদিন আগে এরকম একটা খবর এসেছে যেখানে তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তার কাছ থেকে বিজেপির নেতারা 23 লক্ষ টাকা চেয়েছেন বলে অভিযোগ এবং তারপর তৃণমূল কংগ্রেসের সেই নেতা আত্মহত্যা করেছেন। তিনি টাকা দিতে না পারলে তার বাড়িঘর ভেঙে ফেলা হবে, পরিবার শুদ্ধ তাকে গ্রাম ছাড়া করে দেওয়া হবে, মারধর করা হবে, এরকম নানা হুমকি তাকে দেওয়া হয়েছিল। এবং সেখানে অভিযোগ ছিল যে সদ্য বিজেপি, 4 ঘন্টার বিজেপি, যারা নাকি ক্ষমতার পালাবদলের আগে পর্যন্ত তৃণমূলের ঘনিষ্ঠ ছিল, তারা বিজেপিতে এসে গিয়ে এখন বিজেপির নেতা হয়ে এই সমস্ত কাজকর্ম করেছেন। আবার এই একই রকম উদাহরণ কিন্তু উঠে এসেছে, একই রকম ঘটনার কথা আবারও উঠে এসেছে, এটা হুগলির ঘটনা। এবং সেখান থেকে অভিযোগ আসছে বাঁশবেড়িয়ার একজন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পুরো প্রতিনিধি, তিনি শ্রমিক ভট্টাচার্যকে দেখে শ্রমিক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে কেঁদে উঠেছেন যে আমাকে বাঁচান, আমার কাছ থেকে 10 লক্ষ টাকা চেয়েছে বিজেপি, এবার টাকা যদি আমি দিতে না পারি তাহলে আমার দিকেও ডিম ছুড়বে, আমাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে, আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে, আপনি বিচার করুন, আপনি যদি বিচার না করেন, বিচার যদি আমি না পাই তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। তারপর কি হলো? তারপর শ্রমিক ভট্টাচার্যের যারা বডিগার্ড ছিলেন তারা ওই ব্যক্তিকে, তৃণমূল কংগ্রেসের ওই প্রাক্তন পুরো প্রতিনিধিকে শ্রমিক ভট্টাচার্যের পা থেকে দূরে সরিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে এইখানে এসে তাহলে বিজেপির তৃণমূলীকরণ হবে না, এই বক্তব্য, সেই সুললিত কণ্ঠের আওয়াজ কোথাও একটা হারিয়ে যাচ্ছে। দুটো ট্রেন্ড খুব স্পষ্টভাবে সামনে উঠে আসছে। এক হচ্ছে তৃণমূল কংগ্রেস যে কাজটা আগে করতো, ঠিক বিজেপির কর্মী বিজেপির নেতারা এখন সেই কাজ করতে শুরু করেছেন, হুমকি দাদাগিরি গুন্ডাগিরি এগুলো করছেন তারা এখন তৃণমূল কংগ্রেসের কর্মী বা নেতাদের ওপরে। এবারে এই যে হুমকি গুন্ডাগিরি দাদাগিরি এগুলো তৃণমূল কংগ্রেসের ইন্ডিভিজুয়াল নেতা থেকে ঘুরে ঘুরে বাজার সমিতি, ব্যবসায়ী সমিতির দিকেও নিশ্চয়ই যাবে, তারপরে হয়তো নর্দমার সেই জল আপনার দিকেও ঘুরে আসতে পারে। এবং আরেকটা যে ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একেবারে কোনো ব্যাপার না, তৃণমূলে যারা ছিলেন তারা চটপট পাল্টি খেয়ে বিজেপিতে ঢুকে পড়ছেন। এবং এটা যে শুধুমাত্র সাংসদ বা বিধায়ক সেই লেভেলে হচ্ছে এমনটা নয়, এই বড় বড় লেভেলে তো একেবারে প্রথম দিন থেকেই হচ্ছে, প্রথম দিন থেকেই বিজেপির তৃণমূলীকরণ হবে না কথাটা একেবারেই খাটছে না, কিন্তু তারই সঙ্গে গ্রাউন্ড লেভেলে নিচুতলার কর্মী সমর্থক নেতাদের মধ্যেও কিন্তু সেই একই জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।